সবাইকে প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হচ্ছে যে আমাকে শুকনো সাধু করিস নে, মানে এটা প্রার্থনা ঠাকুর জানিয়েছিলেন। তো সেইটা নিয়ে আলোচনা করার আগে ভগবানের একটা অনুভব নিয়ে একটু কথা বলবো, যেটা আগের দিন বলিনি। আর আজকে তো একটু বৃষ্টি পড়ছে, একটু নেটওয়ার্কে সমস্যা থাকতে পারে, তো যদি বন্ধ হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করবেন। আশা করি সব ভালোভাবেই হবে। তো ভগবানের শ্বশুরবাড়ি ছিল বাক্সায়, জনাইতে। তো সেখানে শ্বশুরবাড়ির মাধ্যমেই কিন্তু ভগবান তার গুরুদেবকে পান। তো একদিকে বলা যায় ভগবানের বিবাহ ভগবানের মুক্তির কারণ হয়েছে। আমরা উল্টোটা ভাবি, তো আমরা ভাবি বিবাহ হলে, বিবাহ বন্ধনে জড়ালে তার বন্ধন হয়, কিন্তু ভগবানের কাছে ঠিক উল্টো। কারণ পবিত্রানন্দজি তার গুরু ছিলেন। তো গুরু মহারাজজি মানে ভগবানের শ্বশুর বাড়িতে এসেছেন, থেকেছেন, তো খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো সেই মাধ্যমেই তার গুরুদেবকে পাওয়া। তো বাক্সায় শ্বশুর বাড়িতে থাকাকালীন ভগবানের আরেকটা উল্লেখযোগ্য আধ্যাত্মিক ঘটনা ঘটেছিল। ব্যানার্জি বাড়ির সামনে একটা বিশাল কাঠগোলাপ গাছ আছে। ভগবানের সমাধির পর মন প্রায় সদা আত্মস্থই থাকত। তো আমাদের একটা প্রশ্ন থাকে যে ব্রহ্মজ্ঞানের পরে সে কিভাবে জীবনযাপন করে, সে কিভাবে দিন কাটায়। তো সমাধির পর মনটা বেশিরভাগ সময় আত্মস্থই থাকে। আত্মস্থ মানে আত্মাকে নিয়ে থাকা। হয়ে যাওয়া মানে তো সেই একাকার হয়ে গেলাম, কিন্তু একবার সেই ব্রহ্মভাব নিয়ে আলোচনা করছিলাম না, যে অনেক রকমের অবস্থা দিয়েই তারা কাটান। তো ভগবান বেশিরভাগ আত্মস্থ হয়ে থাকতেন। ব্রহ্মভাব মানে সেখানে দুইও আছে আবার একও আছে, এটা নিয়ে যে আগের দিন আলোচনা করেছিলাম। তো সেইভাবেই তারা থাকে। একদিন তিনি বাড়ির সামনের দিকে তাকিয়েছিলেন। এখন তারা যে তাকিয়ে থাকেন তারা কোনো বস্তু দেখেন না, তারা তো সর্বত্র সেই ব্রহ্ম বা আত্মাকেই দেখেন। তাদের শূন্য দৃষ্টি। আমাদের দৃষ্টি বস্তু দেখে, জগৎ দেখে, সেটাকে জানতে চায়, কিন্তু জ্ঞানীদের দৃষ্টি শূন্য দৃষ্টি। তাদের চোখে কিছু ধরা পড়ে না, কোনো বস্তু ধরা পড়ে না। তাদের দৃষ্টি ভেদ করে বেরিয়ে যায়, এক্সরের মতন। তো শূন্য, যে শূন্যকে পেয়েছে, যে সেই শূন্যে পৌঁছেছে, তারই তো শূন্যে দৃষ্টি হবে। তো তিনি সেরকমভাবেই তাকিয়েছিলেন। সামনে কাঠগোলাপ গাছের দিকে চোখ পড়তেই দেখলেন এক আশ্চর্য দৃশ্য। দেখলেন সেই গাছটা যেন অনন্ত সূক্ষ্ম জ্যোতিপুঞ্জের স্ফুলিঙ্গের সমষ্টি। অনন্ত সূক্ষ্ম জ্যোতিপুঞ্জের স্ফুলিঙ্গের সমষ্টি। যে সেখানে জ্যোতির দর্শন করলেন তিনি। তো জ্যোতি বা আলো এগুলো সিম্বলিক, এগুলো আমাদের নিজের স্বরূপেরই একটা সিম্বল হিসাবে এগুলোকে বলা হয়, যে সেটা আলো স্বরূপ, জ্যোতি স্বরূপ। তো ভগবান সেইটারই বাইরে, সেই এক আত্মাকেই বাইরে আলো বা জ্যোতি রূপে তিনি দর্শন করলেন। দর্শন অনেকজনেরই হয়, যারা আধ্যাত্মিক পথে অনেক বছর ধরে আছেন বা যাদের অনেক বছর ধরে যারা সাধনা করছে, তাদের অনেকজনেরই এই জ্যোতি দর্শন বা আলোর দর্শন হয়। তো এটা খুবই ভালো, এই দর্শন হওয়া খুবই ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, দর্শনে যদি মন আটকে যায় এটা আবার মুশকিল। অনেকজন ভাবে কি দর্শন হওয়াটাই আধ্যাত্মিকতার চরম অবস্থা, সেটা নয়। দর্শন হওয়া মানে ভাব সমাধি একদিকে বলা যায়। দর্শনে তো দুই আছে, দ্রষ্টা আছে, দৃশ্য আছে, না সে একটা কিছু দেখছে। তো দর্শনটায় দুই আছে, সেটা এক অবস্থা কিন্তু নয়। দর্শনও ছাড়িয়ে যেতে হবে। ঠাকুর যখন তোতাপুরীর কাছে গেলেন তখন তার নির্বিকল্প সমাধি হচ্ছে না, কারণ কি মা চোখের সামনে চলে আসছেন। মানে কি দর্শন আছে, দুই আছে। ঠাকুর দ্রষ্টা আর দর্শন করছেন মাকে, মা দৃশ্য। মা চলে আসছে বলে তার নির্বিকল্প সমাধি হচ্ছে না। তার দুই ছিল বলে তিনি একে পৌঁছাতে পারছিলেন না। তারপর তোতাপুরী এখানটা চিরে দিলেন, বললেন এখানে তুমি মনোযোগ দাও, তখন গিয়ে তার নির্বিকল্প সমাধি।
তো দর্শনে মন আটকে থাকলে হবে না, আমাকে একে পৌঁছতে হবে, একের জায়গাটা সর্বশ্রেষ্ঠ। তো ভগবানের এখানে দেখা যাচ্ছে তিনি একে পৌঁছানোর বাদে তার দর্শন হচ্ছে। ইনফ্যাক্ট এখনও হয়, কিছুদিন আগেই ভগবানের জন্মাষ্টমীর আগে কৃষ্ণের দর্শন হলো। বিভিন্ন এরকম হতেই থাকে, আধ্যাত্মিক মহাপুরুষদের, অবতার পুরুষদের তো হতেই থাকে। তো তখন কি হয়, তারা ভেতরের ব্যাপারটাকে কিছু কিছু সিম্বল হিসেবে বা প্রতীক হিসেবে বাইরে দর্শন করে। আচ্ছা হ্যাঁ, অনেকজন দর্শনকে ভ্রম বলে, এটা বলে যে একটা চিন্তা নিয়ে যখন সে সারাক্ষণ রয়েছে তখনই সে সেটাকে বাইরে দেখে, কিন্তু দর্শন ভ্রম নয়। ঠাকুরও তো মাকে দর্শন করছে, সেটাকে কি ভ্রম বলবো? দর্শন ভ্রম নয়, দর্শন একটা বিশাল মানে আধ্যাত্মিক ব্যাপার, চরম নয় অবশ্য, সেটা শেষ নয়। দর্শন একটা বিশাল ব্যাপার। এটা ঠিকই যে একটা চিন্তা নিয়ে সবসময় যদি থাকি তাহলেই সেটাকে আমি বাইরে দেখব। একটা চিন্তা নিয়ে সবসময় আছি, এটাই তো নিদিধ্যাসন, এটার পরেই তো সমাধি। তাই সব কিছু দাম আছে, কোনো কিছুকে মানে ফেলে দেওয়া যাবে না। তো দর্শন তো ঠাকুরের প্রায় হতো, প্রায় দর্শন হতো। দর্শন একটা বিরাট ব্যাপার, এটা মীরাবাইয়ের দর্শন হচ্ছে। দর্শন একটা ভীষণ মানে ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্পিরিচুয়ালিটি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তো দর্শন হওয়াটা খুবই ভালো। এবং দেখা যায় একজন যখন আধ্যাত্মিক পথে বেশ কিছুটা এগোয়, তার দর্শন দিয়েই শুরু হয়। এটা অবশ্য সংস্কারের ওপরেও ডিপেন্ড করে, সবার যে দর্শন হয় তা নয়, সংস্কারের একটা ব্যাপার আছে। তার যদি এই সংস্কারটা থাকে তাহলে তার দর্শন হয়। তো এটাকে ভ্রম বলা যায় না, কারণ দর্শনের পরে আধ্যাত্মিকতার এই মানে আধ্যাত্মিক এই পথে ডেভেলপমেন্ট হয়। তো দর্শনটা কি প্রোপেল করে, দর্শনের থেকে ব্যাপারটা আরো গভীর হয়। আর এটা যদি ভ্রম হতো, শাস্ত্রে কিন্তু অনেক ধরনের সমাধির কথা বলা আছে। তো দর্শন হচ্ছে ভাব সমাধি, মানে আমি একটা ভাব নিয়ে রয়েছি, সেটা সেই ভাবটারই আমি আমার সামনে দর্শন রূপে দেখলাম। তখন আমার কাছে সেই এক চিন্তা রয়েছে, শুধু সেই ভাব, কোনো ইষ্টের চিন্তা বা গুরুর চিন্তা। তো ওই ভাব সমাধি। তো এখানে কোনো কিছুই ফেলনা নয়। এখন হ্যাঁ, মধুসূদন সরস্বতী মানে যারা কট্টর অদ্বৈতবাদী, কট্টর যারা অজাতবাদে সেই জায়গায় প্রতিষ্ঠিত, তারা সপ্তম ভূমির জ্ঞান ছাড়া কোনো জ্ঞানকেই তারা গ্রহণ করেন না জ্ঞান বলে। মানে তাদের কাছে একমাত্র নির্বিকল্প সমাধিটাই ভ্যালিড, বাকি সব ক্যান্সেল। মানে ভাব সমাধি তারা গ্রহণ করবে না, সবিকল্প না, নির্বিকল্প ঠিক ঠিক। তো অ্যাকচুয়ালি এটার কারণও আছে। কারণ হচ্ছে কি, ভাব সমাধিতে আমি যেই চিন্তাটা নিয়ে রয়েছি সেটাকেই আমি বাইরে দর্শন করলাম, কিন্তু এই যে বললাম সেখানে দুই আছে, আমি তো একে পৌঁছালাম না। তো ভাব সমাধির পরে কি তার ভেতরে সংস্কারগুলো আবার কাজ করে, আবার সেই একই মনের ট্রেন্ড, আবার একই মনের চিন্তা, কিন্তু সেই চরম জায়গায় সেখানে তো মনও নেই, সবই গলে যাচ্ছে। তো সেখানে একটা 180 ডিগ্রি চেঞ্জ, মানে যেই মানুষটা যায় মানে সেই চরম জায়গায়, সে আর ফিরে আসে না। তো এইটা ভাব সমাধিতে হয় না। তো এই জন্য ভাব সমাধি অনেকটা প্রাইমারি লেভেলের রিয়েলাইজেশন বলা যায়। তো এর পরেও অনেক ধাপ রয়েছে। ভগবান দেখলেন সেই জ্যোতি কোনো জড় জ্যোতি নয়, সেখানে যেন চৈতন্য জ্যোতির ঝিকিমিকি চলছে। তিনি যে কোনো ফ্লুরোসেন্ট বাল্ব থেকে আলো বেরোচ্ছে সেই রকম জ্যোতি কিন্তু না, এগুলো জড়। তিনি এইভাবে দেখেননি, চৈতন্যময় জ্যোতি। এখন দেখলে তো পার্থক্য বোঝা যায়। টুনি লাইট আর এমনি লম্বা টিউব লাইট, দুটোর মধ্যে তো আলোর প্রকাশেই বোঝা যায় কোনটা টুনি আর কোনটা বড় ভালো লাইট। আলোর সে তেজ প্রকাশটাই আলাদা, সেখানে তো আর বলে বোঝাতে হবে না যে কোনটা কি। তো সেখানে চৈতন্যময় জ্যোতি, সেটার প্রকাশ। কাঠগোলাপের গাছকে কেন্দ্র করে সেই চৈতন্যময় জ্যোতিপুঞ্জের ধারা আশেপাশে সর্বত্র ছড়িয়ে পড়ছে। তো তিনি দেখছেন কি সেই জ্যোতি সব জায়গায় ছড়িয়ে পড়ছে।
অ্যাকচুয়ালি সেই ব্রহ্ম বা আত্মা সেটাই তো সর্বব্যাপী, অমনি প্রেজেন্ট। তো তিনি এতদিন সেটা অন্যভাবে অনুভব করেছিলেন, এখন সেটা তিনি দর্শন করলেন। ভগবানের সেই সময় কোনো জাগতিক জড়বস্তু চোখে পড়ছিল না, ভগবান স্থির হয়ে তাকিয়েছিলেন। তো তিনি যে সূর্যের দিকে তাকিয়ে রয়েছেন বা কোনো জড় কিছু দেখছেন তা না, তখন সে খালি তার চোখের সামনে সেই মানে চৈতন্যময় জ্যোতিটাই দেখছিলেন, সর্বত্র ছড়িয়ে পড়ছেন। কতক্ষণ এভাবে ভগবান স্থির হয়ে তাকিয়েছিলেন, এই যে স্থির হয়েছেন এইটাই প্রমাণ যে তার দর্শন হচ্ছে। দর্শন যদি সেটা আধ্যাত্মিক দর্শন হয়, ভেতরটা স্থির হবে। আমাদের প্রশ্ন আসতেই পারে না যে কি করে বুঝবো যে সেটা আধ্যাত্মিক দর্শন। আমি যে কোনো জড়বস্তু দেখছি না, আমি যে এটা একটা স্পিরিচুয়াল ভিশন হচ্ছে, কি করে বুঝবো? দেখবো ভেতরটা স্থির। জড়বস্তু যদি দেখি ভেতরটা স্থির হবে না, চিন্তা আসবে এটা কি সেটা কি, কিন্তু সেখানে স্থির, ভেতরে কোনো চিন্তা আসবে না, খালি যেটা দেখছি খালি সেটাই থাকবে এবং সেটার ভাবটাই থাকবে। তো এই যে স্থির আছেন এটাতেই বোঝা যাচ্ছে যে তিনি আধ্যাত্মিক দর্শন করছেন। কতক্ষণ এভাবে কেটে গেছে খেয়াল করতে পারেননি। ভগবানের অন্তর থেকে প্রথম শুদ্ধ চিন্তার উদয় হলো যে তার চৈতন্য দর্শন হবে। তো কতক্ষণ তিনি ওই অবস্থায় ছিলেন এটা তিনি খেয়াল করতে পারেননি, কারণ সেই জায়গায় সময়ের প্রবেশ নেই। সেই একের জায়গায়, সেই চৈতন্যের জায়গায় সময় ঢুকতে পারে না, সেখানে সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ সেটা কালাতীত, সময়ের অতীত, সেখানে সময়ের প্রবেশ নেই। তাই ঘড়ি দেখে সমাধি হয় না। কাউকে যদি শুনি এরম করে বলছে আমি রোজ 20 মিনিট সমাধিতে চাই, তাহলে বুঝতে হবে তার কিচ্ছু সমাধি হয় না। তার যদি সত্যি সমাধি হয়, সে ঘড়ি কি তার সেটাই খেয়াল থাকবে না। সে ঘড়ির দিকে তাকানো তো পরের কথা, সময় দেখে বোঝা তার তো সেটা আরও পরের কথা। তো ঘড়ির কাঁটা দেখে সমাধি হয় না, জ্ঞান হয় এক পলকে। সময় ধরে আমার 5 মিনিট ধরে জ্ঞান হলো, এগুলো একদমই ভুল কথা। এক পলকে জ্ঞান হয়। পবিত্রানন্দজি ভগবানকে লিখছেন, মহিষের শীর্ষে একটা সর্ষের দানা যতক্ষণ থাকে ততক্ষণে জ্ঞান হয়। মিনিটে, এক পলকে, বোঝাও যায় না। ফ্ল্যাশ অফ আ সেকেন্ড, ব্লিঙ্ক অফ এন আই, বোঝাও যায় না যে হলো, হচ্ছে তো হচ্ছে, এইভাবে হয় না। ঠাকুর বলছে না, একটা 1000 বছরের অন্ধকার ঘর, সেটা আলোকিত করতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড লাগে। আলো জ্বালিয়ে সুইচ টিপে দিলাম, আলোকিত হলো। ঘরে আলো সেটা তো অল্প অল্প করে হয় না, যে আলো জ্বালালাম তারপরে আস্তে 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 আলোটা ঘরে ছড়ালো, তারপরে ঘর আলোকিত হলো। এইভাবে তো ঘর আলোকিত হয় না, এক মুহূর্তে হয়। জ্ঞানও সেভাবেই হয়, এক মুহূর্তে। সময় নিয়ে হচ্ছে, আমার 1 ঘন্টা ধরে জ্ঞান হলো, এক পলকে জ্ঞান হয়। আত্মা এক, মন আলাদা আলাদা, কারণ মন তো আত্মা নয়, মনটা তো আত্মা নয়, তাই মন আলাদা আলাদা। মন সত্য নয়, কারণ সত্য এক, সেটা অপরিবর্তনীয়। আত্মা এক, অপরিবর্তনীয়, তাই সেটা সত্য। মন সত্য নয়, কারণ মন পরিবর্তনশীল এবং সবাইয়ের মন আলাদা আলাদা। এই জন্যই মন মিথ্যা, মন আত্মা নয়। মন হলো চিন্তার সমষ্টি, কামনা বাসনা বৃত্তি, এটা হলো মন। আর আত্মা হলো কামনা বাসনার পারে, বৃত্তির পারে, যেখান থেকে বৃত্তির উদয় হচ্ছে, সেই জায়গাটা যদি দেখি আত্মা সেই জায়গায়। তাই মন আর আত্মা এক নয়। মনে সংকল্প বিকল্প দুই থাকে, আত্মা একমেব দ্বিতীয়ম, সেখানে এক ছাড়া দ্বিতীয় বস্তু নয়। তো ভগবান যখন তার কতক্ষণ তিনি সেই দর্শন করছেন সেটা সময় তার খেয়াল ছিল না। তো কিছুক্ষণ বাদে যখন একটু স্বাভাবিক, অ্যাকচুয়ালি আমরা বলি কি যে সমাধি থেকে নেমে যখন স্বাভাবিক অবস্থায় এলেন, অ্যাকচুয়ালি নিজেকে আত্মা রূপে জানা
সেটাই স্বাভাবিক। আমরা যে নিজেদেরকে জীব ভাবি এটাই অস্বাভাবিক। তো নর্মাল হচ্ছে নিজেকে শিব বলে জানা, সেইটাই নর্মাল। এইটাই অ্যাবনর্মাল, নিজেকে জীব বলে ভাবছি, কারণ এটা তো আমি ভ্রম, আমার মায়ার ফলে আমি ভুল দেখে এটা ভাবছি। হ্যাঁ দেবাশিস বাবু, এই ভগবানের জীবনী এই বইটা, এটা আমাদের প্রত্যেকটা সেন্টারে পাওয়া যায়। তো আপনি কোথায় থাকেন, আপনি যদি আমাদের সেন্টারের কাছাকাছি থাকেন তাহলে সেন্টারে এসে নিতে পারেন। আর যারা দূরে দূরে থাকেন আমরা তাদেরকে স্পিড পোস্টে কুরিয়ার করে পাঠিয়ে দিই। তো এইটা তো সেকেন্ড পার্ট, এটার একটা প্রথম পার্ট আছে যেটার আলোচনা অলরেডি শেষ হয়ে গেছে। তো আপনার যদি লাগে আপনি ঠিকানা দেবেন আপনার, আমরা পাঠিয়ে দেবো আপনাকে। আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটা একটু দেবেন, তাহলে যোগাযোগ করে আমরা পাঠিয়ে দেব। তো ভগবান যখন সেই জায়গা থেকে তথাকথিত স্বাভাবিক অবস্থায় এলেন, যেই স্বাভাবিক অবস্থাটা আমরা ভাবি স্বাভাবিক, কিন্তু সেটা একদমই অস্বাভাবিক, তো তখন তার প্রথম ভেতর থেকে এলো কি, তার চৈতন্য দর্শন হয়েছে। যদি ঠিক ঠিক অনুভব হয় না, ভেতর থেকেই ক্লিয়ার হয়ে যায় যে অনুভবটা কি হলো। তাকে জিজ্ঞেস করতে হয় না বা তাকে বুঝিয়ে দিতে হয় না, ভেতর থেকেই উত্তর আসে যে তার কি হয়েছে। কারণ অনুভবে তো দ্বিধাদ্বন্দ্ব মেটে না, ছিদ্দান্তে সর্ব সংশয়া, সর্ব সংশয় ছিন্ন হয়। ভেতর থেকেই তার উত্তরটা চলে আসে, তাকে কাউকে জিজ্ঞেস করতে হয় না। তার যে ঠিক ঠিক অনুভব হয়েছে, ভগবানের ভেতর থেকেই বলে দিল যে তার চৈতন্য দর্শন হয়েছে। এতদিন ভেতরে যাকে অনুভব করছিলেন, আজকে দর্শন, সেটাকে বাইরে দর্শন রূপে সেই চৈতন্যকেই দেখেছে, আলোময় বা আলো স্বরূপ, জ্যোতি স্বরূপ। কিছুক্ষণ পরে সম্বিত ফিরে পেয়ে ভগবান বুঝলেন চৈতন্যের গভীর উপলব্ধিতে মন চৈতন্যময় হয়ে উঠলে চৈতন্যের দর্শনও হয়। তো এখানে তার ভেতরে এটাই এলো যে তিনি যেহেতু সেই জায়গায় প্রতিষ্ঠিত, এই যে হলো না যে একটা জিনিস নিয়ে থাকলে সেটা নিয়েই কিন্তু দর্শন হয়। তো ভগবান তো সবসময় আত্মস্থ রয়েছেন, ভগবান তো সবসময় তার সেই মন সেই জায়গাতেই রয়েছে। তাই যাকে যেই চিন্তাটা আমি সর্বক্ষণ নিয়ে থাকবো, যাকে নিয়ে আমি সর্বক্ষণ থাকবো, তাকেই তো আমি দর্শন করব। তো ভগবানের ক্ষেত্রেও তাই হলো যে তিনি যেহেতু আত্মস্থই থাকেন, চৈতন্যের গভীর অনুভবে সেই জায়গাটাই তিনি প্রতিষ্ঠিত, তাই তার দর্শনও সেইটা নিয়েই হয়েছে। ভগবানের সেদিন সেটাই হয়েছিল এবং তার নির্বিষয় নিষ্কাম শুদ্ধ সত্য হৃদয় এই বোধকে চৈতন্যের দর্শন বলে যথাযথভাবে চিহ্নিত করেছিল। তো তার ভেতর থেকেই উত্তর এসেছিল যে তার কি অনুভব হয়েছে। আচ্ছা হ্যাঁ দেবাশিস বাবু, আপনার নাম্বারটা দিয়েছেন তো, আমি যে আমাদের এই বই টই কুরিয়ারের ব্যাপার দেখে আমি তাকে নিশ্চয়ই জানাবো, সে আপনার সাথে যোগাযোগ করে নেবেন, বা আমাদের কোনো একজন কেউ যোগাযোগ করে নিশ্চয়ই আপনাকে পাঠিয়ে দেবে। আর একজন বোধহয় যাদববাবু জিজ্ঞেস করছিলেন বাংলাদেশে পাঠানো যায় কি না। কুরিয়ার তো সব জায়গাতেই যায়, অ্যাকচুয়ালি কুরিয়ারের একটু চার্জের ব্যাপারটা থাকে, তো সেটা কোনো ব্যাপার না, নিশ্চয়ই পাঠানো যাবে। আপনি আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা একটু দিয়ে দেবেন, তাহলে সেইভাবে পাঠিয়ে দেবো। কারণ কি, মানে ঠিক অ্যাড্রেস যদি না পায় তাহলে আপনাকে ফোন নাম্বারটা থাকলে কি যোগাযোগ করতে সুবিধে হবে। আপনি একটু কমেন্টে লিখে দেবেন, আমি ঠিক নোট করে আমি ব্যবস্থা করে দেবো। তো ভগবানের অনুভবের কথা বললাম, এবার আজকের যেটা টপিক নিয়ে আলোচনা করছি, যে এই যে আমাকে শুকনো সাধু করিস নে মা, আমাকে রসে বসে রাখিস, এইটা ঠাকুরের কিন্তু একটা প্রার্থনা। আমরা অনেকে মনে করি যে সব রস আছে ভক্তি পথে, জ্ঞান পথটা ভীষণ শুকনো, সেখানে বিচার, কঠিন কঠিন ব্যাপার, কিন্তু এটা ভুল ধারণা। কারণ কি,
ঠিক ঠিক জ্ঞানেই ঠিক ঠিক প্রেম আসে, আর ঠিক ঠিক প্রেমেই ঠিক ঠিক জ্ঞান হয়। যে ঠিক ঠিক জ্ঞানী সে কোনোদিন নিরস হতে পারে না। এটা তো জ্ঞান কিন্তু একদম রসেরই বিষয়। জ্ঞান, আত্মা, ব্রহ্ম, ঈশ্বর সব তো একই। আচ্ছা সাত্তকী বাবু, আপনি যে এই বক্তব্যটা লিখেছেন সেটা নিয়ে আমি আগেই আলোচনা করে নিয়েছি। আপনি একটু রিভাইন্ড করে লাইভটা দেখুন। আমি আগেই বলেছি দর্শনে দুই থাকে, তাই দর্শনটা প্রাইমারি লেভেলের রিয়েলাইজেশন, এটা চরম লেভেলের রিয়েলাইজেশন নয়। কিন্তু চৈতন্যের দর্শন হয়। ঠাকুর কি মাকে দেখছেন না? তো মা তো চৈতন্যময়ী, তাহলে তিনি মাকে দেখছেন কেন? আপনি তাহলে নিশ্চয়ই বলবেন না যে ঠাকুরের বেদান্ত পড়ার দরকার আছে। নিজে অনুভব হবে তারপরে মানুষকে বলবো। আমি যখন নিজে চৈতন্যকে অনুভব করব তারপরে আরেকজনকে বলবো বেদান্ত পড়তে বা কিছু করতে। বেদান্ত পড়ে তো কাজ নেই, সেটা অনুভবে কাজ। আর অবশ্যই এটা নিচু স্তরের দর্শন, এটা আমি আগেই বলে দিয়েছি। আপনি লাইভটা রিভাইন্ড করে একটু দেখুন। ঠাকুরেরও তো দর্শন হয়েছিল। ঠাকুর কি নিচু স্তরের সাধক? ঠাকুর স্বয়ং চৈতন্যময়, তিনি চৈতন্য স্বরূপ। তার কি দর্শন হয়নি? তিনি চৈতন্যময়কে দেখেনি? কি করে বলতে পারেন যে দর্শন হয় না? 100 বার হয়। আধ্যাত্মিক পথে সব হয়, যে যেরকম তার সেইভাবেই হয়। অনন্তের এই আধ্যাত্মিক পথের কোনো ইতি নেই। কোনো কিচ্ছুকে আমি উড়িয়ে দিতে পারি না, আমি কিচ্ছুকে উড়িয়ে দিতে পারি না। সব এখানে অ্যাকসেপ্ট করতে হয়। তাই আগে নিজে জানবো, তারপর তো আরেকজনকে বলবো। আর আমি এইটাও বললাম যে ভগবানের নির্বিকল্প সমাধির পরে তিনি সবসময় আত্মস্থই রয়েছেন। তিনি সবসময় সেই চৈতন্যকে নিয়েই রয়েছেন, সেই ভাব নিয়েই রয়েছেন। দর্শন কখন হয়? যখন আমি একটা ভাব নিয়ে সবসময় আছি, সেটাকেই আমি বাইরে দর্শন রূপে দেখি। তার সেটাই হয়েছিল। ভেতরে তিনি যেটা নিয়েছিলেন সেটাকেই তিনি বাইরে দর্শন মানে দৃশ্য রূপে দেখেছেন, বাইরের একটা প্রজেকশন রূপে দেখেছেন। তাই আপনার যতক্ষণ না দর্শন হবে আপনি তো বুঝবেন না। না হয় না বলে ব্যাপারটাকে উড়িয়ে দেবো তা তো নয়। ঠাকুর সারা জীবন মাকে দেখেছেন, মায়ের সাথে কথা বলে গেছেন। ঠাকুরের এটা নিচু স্তরের কথা বলে দিলেই তো হয় না। না, ঠাকুর চরম বৈদান্তিক। বেদান্তে খালি আত্মার কথা আছে বলে যে দর্শনকে উড়িয়ে দেবো তা তো নয়। বেদান্ত খালি আত্মা নিয়ে কথা বলেছে, তিনি সেখানে দর্শন নিয়ে কথা হয়নি বলে যে সেটা তুচ্ছ, এইটা নয়। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে সব কিছুকে দাম দেওয়া হয়েছে, সেটা ভাব সমাধি হোক, সবিকল্প হোক, নির্বিকল্প হোক, যাই হোক। ভক্তিপথও সমাধি আছে, অন্য অন্য ভাবে আছে। সাযুজ্য, সামীপ্য, সালোক্য, বিভিন্ন ধরনের অনুভব আছে। আমি কিচ্ছু জিনিসকে লিমিটেড করতেই পারবো না, ক্যাটেগরাইজ করা অসম্ভব। লোকের তো অনুভবই হয় না। কারুর যদি দর্শন হয় সেটাও বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। কারণ যাই অনুভব হয় সেটা তার কৃপা ছাড়া হয় না। একজন যখন ঈশ্বর কৃপায় একটা পাচ্ছে, সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার আমাকে কে দিয়েছে? আধ্যাত্মিকতা না স্বাধীনতা। এখানে বই পড়ে খালি অক্ষর পড়ে এটাকে বোঝা, এইভাবে তো আধ্যাত্মিকতা হয় না। তো ঠাকুর প্রার্থনা করছেন আমাকে রসে বসে রাখিস। আমরা মনে করি কি জ্ঞান পথে কোনো রস নেই, এখানে কঠিন কঠিন কথা বিচার। তারপরে দেখি না যে সাধু সন্ন্যাসীরা তারা গম্ভীর হয়ে তারা
একভাবে স্থির হয়ে রয়েছেন, অত কথা বলছেন না। আমরা ভাবি বোধহয় তারা শুকনো কীরকম, কোনো মুখে নেই, স্থির হয়ে একভাবে রয়েছেন, কিন্তু কথাটা ভুল। যে ঠিক ঠিক জ্ঞানী সে ঠিক ঠিক রসিক। তার জ্ঞান হয়েছে মানেই তো সে রসে বসেই আছে। ঠাকুর তো রসস্বরূপ, তাই না? ঈশ্বর রসস্বরূপ, রসময়। তাই ঈশ্বরকে নিয়ে যে থাকবে সে নিরস হতেই পারে না। কাউকে যদি দেখি যে সে ঈশ্বরকে নিয়ে আছে, কিন্তু বলছে সে আছে, কিন্তু সে শুকনো ভেতর থেকে, তাহলে বুঝতে হবে সে ঈশ্বরকে নিয়ে নেই। ঈশ্বরই তো এই জগতে সব কিছু নিরস, একমাত্র ঈশ্বর রসময়, রসস্বরূপ। তাই তাকে যে নিয়ে থাকে, ঈশ্বরকে নিয়ে যে ঠিক ঠিক থাকে, সে কিন্তু রসে বসেই থাকে। এই জন্য ঠাকুর প্রার্থনা করছেন। ঠাকুর তো চরম জ্ঞানী, তিনি তো সেই অদ্বৈত সেই জায়গায় প্রতিষ্ঠিত। তার কথা শুনে কি কোনোদিন কথামৃত পড়ে কি মনে হয়েছে যে তার রস নেই? তিনি এতটাই তার ভেতরে মানে টকবক করছেন, তার কথাগুলো শুনলেই মানে মনে হয় যে কত রস, কত মধুময় তার কথা, তাই না? যে কোনো ঠিক ঠিক আধ্যাত্মিক মহাপুরুষ বা অবতার পুরুষ, তাদের কথা যদি শুনি দেখব মধুময় কথা, কথাগুলো শুনলেই ভালো লাগছে। এই যে তাদের কথা শুনলে ভালো লাগে, ভেতরটা জুড়িয়ে যায়, ভেতরটা পাল্টে যায়, এটাতেই তো বোঝা যায় যে তাদের ভেতরে কত রস। নাহলে তো ভেতরে তো ছোবে না, না? নিরস হলে তো কথাগুলো শুনতেই ভালো লাগবে না। তাই তারা রসে বসেই থাকেন। তো ভগবানের অন্তরে মানুষের প্রতি যে এক স্বাভাবিক ভালোবাসা, তা কখনো অদ্বৈত বেদান্তের সূক্ষ্ম বুদ্ধি সংবলিত চর্চায় নষ্ট তো হয়নি, বরং দিন দিন বেড়ে চলেছিল। তো সেই চরম জ্ঞান হলে তখন সবাইকে তো সেই একই দেখব। তো এক যখন দেখব তখন তো ভালোবাসাটা আরো বেশি করে আসবে, কারণ সবার ভেতরে তো আমি নিজেকে দেখব। বরঞ্চ আমাদের এই জীবনে এত ভেদাভেদ বলেই তো প্রেমটা ঠিক করে আসে না, না? ভেদ দেখে ফেলি তো। তো সেই এক হলেই তো ঠিক ঠিক ভালোবাসা আসে, সেই একের অনুভব হলে ঠিক ঠিক প্রেম আসে, কারণ সে সর্বভূতে সেই এক ব্রহ্মকেই দেখে। তখন তো তার চোখের সামনে ভেদ নেই, দুই নেই, তখনই তো সে প্রাণ দিয়ে ভালোবাসে। ঠাকুর যে সবাইকে করেছেন, তিনি সবার ভেতরে তো নিজেকে দেখেছেন, তাই প্রেম তখনই ঠিক ঠিক আসে। ভগবানের জীবনী যারা শুরু থেকে শুনেছেন, তো ভগবানের ভেতরে ভালোবাসাটা স্বাভাবিকভাবেই ছিল মানুষের প্রতি, অদ্ভুতভাবে। কার কিছু দরকার পড়লো সে ঝাঁপিয়ে পড়লো, কার কি লাগবে মানে কি কি হবে, এরকম ঘটনাও আছে। তার যখন 12-13 বছর বয়স, তিনি তখন রেলওয়ে স্টেশনে মানে যারা প্যাসেঞ্জার, রেলওয়ে প্যাসেঞ্জার, তাদেরকে জল দিচ্ছেন গরমের মধ্যে, বাড়িতে বাড়িতে তিনি বিতরণ করছেন, কারণ তখন রেফিউজিরা সব এইদিকে চলে এসছে, ভীষণ বাজে একটা পরিস্থিতি। তো তিনি সবসময় মানুষের জন্য করেছেন। কার মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা তুলে তার বিয়ের বন্দোবস্ত করা, কে অসুস্থ তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করা, এরকম কতবার হয়েছে। ভগবান নিজের প্রভিডেন্ট ফান্ড ভেঙে টাকা দিয়েছেন। আমরা কেউ ভাবি এগুলো? আমরা কি না বাবা ফিক্সড ডিপোজিট ভাঙা যাবে না? তিনি কি নিজের কথা কোনোদিন ভাবেননি, তিনি সবসময় পরের কথা ভেবেছেন। তো জ্ঞানের পরে তিনি যে বুধ হয়ে সেই ব্রহ্মকে নিয়ে গম্ভীর হয়ে বসে রয়েছিলেন তা কিন্তু নয়, তার ভালোবাসা আরও বেড়ে গেছিল। এমনি তো ছিলই, জ্ঞানের পরে সব একাকার দেখার ফলে, ভেদাভেদ চিরতরের জন্য নষ্ট হওয়ার ফলে তার আরও বেড়ে যায় ভালোবাসা মানুষের প্রতি। ইষ্ট দর্শনের জন্য কোন সাধনা শ্রেষ্ঠ সাধনা? ভাব সাধনা নাকি যা খুশি করুন না সাধনা, কোনো ব্যাপার না। সাধনাটা যদি আন্তরিকভাবে করি, যদি
ব্যাকুলতা নিয়ে করি, তাহলেই আমার ইষ্ট দর্শন হবে। এই পথ দিয়ে গেলেই যে ইষ্ট দর্শন হবে তা কিন্তু নয়। আধ্যাত্মিক যে কোনো পথ দিয়ে যদি যাই, একই জায়গায় পৌঁছাবো, একই জায়গায় পৌঁছাবো। আধ্যাত্মিক ভালোবাসা, এইটা ব্যাখ্যা করা ভীষণ কঠিন। মানে আমরা কেন বুঝবো না? কারণ সেই প্রেম তো আমাদের আসেনি। আমরা কি বলতে পারি ঠাকুরের ভালোবাসার মতন আমাদের ভালোবাসা? মুখে আনতেই মানে আসবেই না, বলতেই পারবো না। দুবার ভাববো কি, বলার সাহসই হবে না। তাদের প্রেম কিরকম? একজন ফেঁসে আছে, তারা তাকে বার করার জন্য তারা কাদার মধ্যে নেমে, নোংরার মধ্যে নেমে তাকে টেনে তুলে বার করেন। আজকে ঠাকুরের নির্বিকল্প সমাধি হওয়ার পর, বা ভগবানের কথাই বলি, ভগবানের নির্বিকল্প সমাধি হওয়ার পরে তিনি তো চাইলে সেই সারাক্ষণ সমাধিস্থ হয়ে থাকতে পারতেন। সেই চরম আনন্দ, চরম শান্তি স্বামীজির ক্ষেত্রেও তাই, ঠাকুরের ক্ষেত্রেও তাই, চৈতন্যদেবের ক্ষেত্রেও তাই। যজন মহাপুরুষ, অবতার পুরুষ আছেন, মহামানব যজন আছেন, তারা তো বুধ হয়ে, আত্মস্থ হয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারত। সেই একে যা টেস্ট, সেই জায়গা ছেড়ে নিচে নেমে, মানুষের মধ্যে নেমে, তাদের গালাগালি শুনে, তাদেরকে ঈশ্বরীয় কথা বলা, নিজেদের সমাধি ভেঙে, এইটা যদি চরম প্রেম না হয় তাহলে এটা কি? নিজের আনন্দ, শান্তি সব কিছু সরিয়ে সমাধি থেকে জোর করে নেমে এসে মানুষের শান্তির জন্য গালাগালি খাওয়া, কষ্ট পাওয়া, এইটা প্রেম নয় তো কি? গিরিশ ঘোষ তাকে যা তা বলছে, গালাগালি দিচ্ছে, মানুষ তাকে পাগল বলছে, ঠাকুর কি ঈশ্বরীয় কথা বলে ছেড়ে দিচ্ছেন? তিনি তাও বলে যাচ্ছেন। গিরিশ ঘোষ যেদিন তাকে বাড়ি থেকে বার করে দেয়, পরের দিন আবার চলে যাচ্ছেন। আমাদেরকে যদি কেউ ঘরের বাইরে বার করে দেয়, আমরা দুবার আর যাবো তার কাছে? মুখ ঘুরিয়ে দেখবই না, উল্টে মানে প্রার্থনা করব যাতে তার সবচেয়ে অমঙ্গল হয়। ঠাকুর আবার যাচ্ছেন, বলছেন গিরিশ আমি আবার এসছি তোমার কাছে। এটা দেখেই তো গিরিশ ঘোষ বুঝলেন যে ইনি আর যাই হন, ইনি ভগবানের কম আর কিছু হতে পারেন না। এটাই হলো প্রেম। ঠাকুর নিজেকে, নিজের শান্তি সব কিছু ভেঙে তিনি মানুষকে বলছেন সেই সত্যের কথা। স্বামীজি তার নির্বিকল্প সমাধি হলো, তারপরে তো তিনি ঘরে বসেই বুধ হয়ে থাকতে পারতেন, তাকে তো বারণ করার কেউ ছিল না, তাই না? হ্যাঁ, ওনারা মহামানব, আমরা সাধারণ মানুষ, এগুলো তো দুর্বলের মতন কথা হয়ে গেল। মহামানবরা সাধারণ মানুষদের তো এই কথাগুলোই বলে, পারবো না বলে কি বলতো? আমাদের দ্বারা যদি এগুলো না হতো তাহলে তো এগুলোর কথা তারা বলতোই না। হ্যাঁ, অতটা তাদের মতন হুবহু পারবো না, কিছুটা তো পারতেই পারি, এইটা তো আমাদের ভেতরে থাকবে। পুরোটা না পারলেও তাকে যখন ভক্তি করি তার মতন কিছুটা তো পারবো, চেষ্টা করব, তারপরে তিনি দেখে নেবেন। আমি আমার চেষ্টাটুকু করব। আমরা সাধারণ, এগুলো দুর্বলতার কথা। মানে অত নিষ্কামভাবে ভালোবাসতে চাই না, কামনা বাসনা নিয়েই ভালোবাসবো, তাই বলে দেবো তিনি মহামানব, আমি সাধারণ, তাই পারবো না। সাধারণ, আমাদেরকে নিজেদেরকে সাধারণ ভাবতে কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে এটা যে আমরা সাধারণ? বলে দিচ্ছেন অমৃতের সন্তান, অমৃতস্য পুত্রা, পরিষ্কার চিৎকার করে বলে দিচ্ছেন ঋষিমুনিরা, তারপরেও বলতে ইচ্ছে করে আমরা সাধারণ। এটা কোন ধরনের কথা হলো? খুব আপত্তিকর কথা এটা, আমি শুনবই না, আমি এইসব কথা এনকারেজ করবই না। অমৃতের সন্তান, সাধারণ আমরা কেউ নই।
আমরা সবাই সেই ব্রহ্মস্বরূপ। তাই আর কতদিন নিজেকে সাধারণ জীব, দিনহীন বলে ভাববো? ভাবতে ভাবতে না সেরম হয়ে গেছি আমরা। কেউ কিন্তু আমাদেরকে ভাবতে বলেনি। স্বামীজি বলছে নিজেকে দুর্বল ভাবাটাই পাপ। পাপ বলে যদি কিছু থাকে, নিজেকে দুর্বল ভাবাটাই পাপ। তাই সারাদিনই তো পাপ করে যাচ্ছি। তাই এইসব চিন্তা ঝেড়ে ফেলে, ঠাকুর যে বলেছে যে নিজেকে জানো, স্বামীজি বলেছেন তুমি সেই, আমি পারবো, নিশ্চয়ই পারবো। হ্যাঁ, সংকলনবাবু খুব সুন্দর প্রশ্ন করেছেন। গীতাতে যা আছে, বেদান্তেও তাই আছে, ভক্তিপথের শেষেও তাই আছে, রাজযোগের শেষেও তাই আছে, কর্মযোগের শেষেও তাই আছে, একই আছে। আমরা বিভাজন করি কারণ আমরা পথটা বুঝিই না, তাই গন্তব্য বুঝবো সেটা তো আরো দূরে, পথটাই বুঝি না, ঠিক ঠিক অনুভব হয় না, তো তাই বিভাজন করি, ভেদ করি। কৃষ্ণ বলছেন আমি সর্বভূতে বিরাজমান, কিন্তু এদিকে সবাইকে তুচ্ছ করি। আমি যারা কৃষ্ণর ভক্ত তারাই মহান, বাকিরা কিছুই না। তার মানে কি ভক্তি হয়নি ঠিক ঠিক? যে এক বুঝবে সে ভেদ করতেই পারবে না, তার আসবেই না। যে এক বুঝবে, এক দেখবে, সে বিভাজন করতে পারবে না। সে বোঝেনি, আমরা বুঝি না বলেই তো বিভাজন করি। আমরা বলি গীতাই শ্রেষ্ঠ, গীতা না পড়লে কিছুই হবে না। আবার এদিকে কেউ বলবে বেদান্তই শ্রেষ্ঠ, অন্য কিছু পড়লে হবে না। যে যাই পড়ুক, সে যদি ঠিক ঠিক পড়ে, তার ভেতরে যদি ব্যাকুলতা থাকে, সে সত্য লাভ করবেই করবে। কারণ গীতাতেও যা আছে, বেদান্তেও তাই আছে, হয়তো আলাদা আলাদা বিভিন্নভাবে বলা আছে, একই কথা বলা আছে, খালি শব্দ একটু এদিক ওদিক। ওষুধ পাওয়া যায় না, আলাদা আলাদা কোম্পানির ওষুধ, নাম আলাদা, ওষুধের কম্পোজিশন সেম। এটা একদম সেরকমই, কম্পোজিশন সেম, ওষুধের নাম আলাদা, কোম্পানি আলাদা, আর কিছু না। তাই যেই ওষুধই খাই না কেন, রোগ আমার সারবে। আচ্ছা, আর একজন ইষ্ট নিয়ে, হ্যাঁ তন্ময় বাবু, নিজের ইষ্টকে নির্ধারণ করা বেশ কঠিন মনে হচ্ছে। ইষ্টকে নির্ধারণ বলতে আমার যার প্রতি ভক্তি, কৃষ্ণ হোক, কালী হোক, শিব হোক, যার প্রতি আমার ভক্তি, যার দিকে আমার ঝোঁক আছে, সেটা নিয়ে, তাদেরকে নিয়ে, তারাই আমার ইষ্ট বা সেই আমার ইষ্ট। আমার যদি সেরম মূর্তি মানে আকারে অত যদি এ না থাকে, তাহলে আমি বেদান্ত চর্চা করি, বিচার করি, এইটা আমি করতে পারি। বা আমার যদি গুরু থাকে, গুরুকে আমি ইষ্ট করে এগোতে পারি। গুরু তো ঈশ্বর স্বরূপ, তাই না? গুরুই তো ঈশ্বর, এটা তো বলাই আছে। তাই যেদিকে আমার ভক্তি, যার প্রতি আমার ভক্তি, যাকে আমার ভালো লাগে, তাকেই ইষ্ট করি, অবশ্যই আধ্যাত্মিক পথে। এখন আমি মেসিকে ইষ্ট করে যদি মনে করি আমার আধ্যাত্মিক উপলব্ধি হবে, সেটা তো হবে না। সেটা ফুটবলের জন্য, স্পোর্টসের জন্য ঠিক আছে। আধ্যাত্মিক জগতে অবশ্যই কোনো আধ্যাত্মিক মহাপুরুষ, অবতার পুরুষ, তাদেরকে, যাকে আমার ভাল লাগে, যার প্রতি আমার ভেতর থেকে টান আসে। তো এটা সহজভাবে হয়, এটাকে নির্ধারণ করে বেছে টেছে নেবার তো ব্যাপার নেই, ভেতর থেকেই আসে। আধ্যাত্মিকতাটা না মানে ভেতরের ব্যাপার, তো এটা স্পন্টেনিয়াস, এটা তো বলে কয়ে জেনে বেছে হয় না। তো ভগবানের জ্ঞানের পরে সেই ভালোবাসা আরও বেড়ে গেল। এবং যেই কথাটা বলছিলাম যে ভগবানও তো নির্বিকল্প সমাধি নিয়েই থাকতে পারতেন। স্বামীজি বিদেশে নাই যেতে পারতেন, তিনি তার বাড়িতে বসেই বুঁদ হয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? সন্ন্যাস নিলেন। নিয়ে বড়নগর মঠে কিভাবে ছিলেন? পাথরের ওপরে মাথা নিয়ে শুতেন, বেলা মানে সারাদিনে এক গাল হয়তো কিছু মুখে তাদের ঠুসে দেওয়া হতো, খেয়ালও থাকতো না। এতজন মিলে থাকতো, একটা কাপড় পরতো একজন, সে বেরিয়ে ভিক্ষে করতো, আবার সেই কাপড় এসে টাঙিয়ে দিত। কতটা কষ্টের মধ্যে ছিলেন।
তিনি এগুলো করতে গেলেন কেন? সন্ন্যাস না নিলেই তো পারতেন, ঘরের মধ্যে বসে থাকতেন, চাকরি করতেন। ঠাকুর তো তখন নেই, তাকে কে কি বলবে? ঠাকুরের বেশিরভাগ ভক্তই তো ঘরের মধ্যে ঢুকে গেছিল, কয়েকজন স্বামীজিকে দেখে বেরিয়ে এসেছিল, তো তিনিও ঘরেই থাকতে পারতেন। এত কষ্ট করে শিয়াল সাপ ব্যাঙ ঘুরতো, সেখানে তারা ছিলেন। তারপরে বিদেশে গেলেন, পকেটে কোনো পয়সা নেই, সেখানে 3 দিন না খেয়েছিলেন। তারপরে আস্তে আস্তে নামডাক হয়, তারপরে নিজের শরীরটাকে শেষ করে নিজেকে নিংড়ে সব কিছু দিয়ে রোগাক্রান্ত শরীর নিয়ে তিনি ফিরলেন, কম বয়সে চলেও গেলেন। কি দরকার ছিল বিদেশে তার নিজেকে নিংড়ে দেবার? কি দরকার ছিল? কিন্তু বলতেই পারতেন আমি এত ভাববো কেন, তারা নিজেরা দেখে নিন না, সবই তো বলা আছে গীতায় ফিতায়, আমার আর বলার কি দরকার? কিন্তু না, তিনি নিজের কথা ভাবলেন না, নিজেকে নিংড়ে দিয়ে দিলেন মানুষের জন্য, মানুষের প্রতি ভালোবাসার জন্য। এটাই আধ্যাত্মিক প্রেম। তারপরে এত এত রোগ নিয়ে কষ্ট পেলেন, তারপরেও কি শোনা গেছে যে তিনি দোষ দিচ্ছেন মানুষকে? এটা কি মানে শুনেছি কোথাও যে তিনি দোষ দিচ্ছেন মানুষের জন্য করতে গিয়ে আমার এই অবস্থা? কোথাও শুনবো না। যে কোনো আধ্যাত্মিক মহাপুরুষ, অবতার পুরুষ, কোথাও শুনবো না তারা বলেছে। ভগবান, তারও তো দরকার ছিল না, তার গুরুদেব দেহ রেখেছেন, তিনি চাকরি করে বাড়িতে বসেই বুধ হয়ে থাকতে পারতেন, কিন্তু না, বেদান্ত সোসাইটি করলেন। কারণ কি? স্বামীজি বলে গেছেন বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়াও। ভগবানের মনে হলো যে স্বামীজির এই কথাটা এবার ফুলফিল করতে হবে। ভগবানের মনে হলো যে না, বেদান্তটা মানুষের দরকার, বেদান্ত ছাড়া মানুষের বাঁচার উপায় নেই। তিনি বেদান্ত সোসাইটি করলেন, মানুষের জন্য করলেন, তাদেরকে ঈশ্বরীয় কথা শোনানোর জন্য করলেন। ফলে কি পেলেন শুরুর দিকে? এখন তো অনেক বছর হয়ে গেছে, ব্যাপারটা অন্যরকম। ফলে কি পেলেন? মানুষের গালাগালি, মানুষের বাজে বাজে কথা, তাকে নিয়ে সমালোচনা, হিংসা, দেশ। 8 বার তার উপরে তার প্রাণ কেড়ে নেবার জন্য আক্রমণ, 8 বার তাকে মানুষ মারতে এসেছে ঈশ্বরীয় কথা বলার জন্য। কিন্তু 30 বছর কেটে গেছে, ভগবান কিন্তু থামেনি। ভগবান থেমে গেলে আজকে আমি এখানে বসে আলোচনা করতে পারতাম না। তার ওপরে যখন প্রথমবার অ্যাটাক হলো, তখনই তো তিনি বলতে পারতেন যে আমার যেই মানুষের মঙ্গলের জন্য আমি বেদান্ত বলছি, তারাই যদি আমাকে মারতে আসে, আমি বেদান্ত বলবো না, আমি বন্ধ করে দিই, আমি নিজের মতন করে বুধ হয়ে আত্মস্থ হয়ে সমাধিস্থ হয়ে থাকি। করলেন না, আটকালেন না, বেদান্ত বলে গেলেন। এইটা যদি ভালোবাসা না হয় তাহলে কোনটা হবে? তিনি তো তার প্রাণের চিন্তা করলেন না যে বাবা যদি মেরে দেয়, মেরে দিলে মরে যাব। ভগবান পরিষ্কার বলেছে মেরে দিলে মরে যাব, কিন্তু ঈশ্বরের কথা বলতে বলতেই মরবো, সত্যের কথা বলবো, সত্যের মতন করে বলবো, সে পুরো পৃথিবী আমার অন্যদিকে চলে যাক না কেন। সেটাই তো করেছেন। এইটাই তো ভালোবাসা। তাকে অনেকজন বলেছে যে আপনার এত লোক আপনার নামে বাজে বাজে কথা বলছে, বাড়িতে পাথর ছুঁড়ছে, জানলা ভেঙে দিচ্ছে, আপনি ছেড়ে দিন, আপনি সংগঠনটা ভেঙে দিন। ভগবান বলেছে সংগঠনটা আমি তৈরি করিনি, ঈশ্বরের ইচ্ছায় তৈরি হয়েছে, ঈশ্বর চাইলে ঈশ্বর ভাঙবেন। আর 30 বছর কেটে গেছে, বেদান্ত সোসাইটি এখনো ভাঙেনি। এই তো ভালোবাসা। আচ্ছা, যেই প্রশ্নগুলো আসছে না, আমি সেগুলোকে একটু তুলে রাখছি মঙ্গলবারের জন্য, এই বৃহস্পতিবারের জন্য। বৃহস্পতিবারে আমাদের প্রশ্ন উত্তর পর্ব হয়তো, তো সেই দিনের জন্য আমি একটু প্রশ্নগুলো তুলে রাখছি। হ্যাঁ, নালে একটা নিয়ে আলোচনা করছি তো প্রশ্নের উত্তর দিতে গেলে আলোচনাটা একটু মানে ফ্লোটা কাটে আর কি।
তো আপনারা একটু বৃহস্পতিবারের সাথে থাকবেন। যা যা প্রশ্ন আসছে আমি সব নিয়েই আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন আমি স্ক্রিনশট করে করে রাখি, আমি পড়ে পড়ে আলোচনা করব। তো হ্যাঁ, শুকনো সাধুটা নিয়ে বলতে কি বোঝানো, কারণ এটা প্রাসঙ্গিক। শুকনো সাধু বলতে যার ভেতরে ভালোবাসা নেই, সেই শুকনো। আমরা ভাবি যে সাধু সন্ন্যাসীরা শুকনো, কারণ কি আমরা দেখি তারা অত মানুষের সাথে কথা বলছে না, তারা গম্ভীর হয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু সবাই তো সেরম নয়। লোকশিক্ষা সবার জন্য নয়, তো লোকশিক্ষা সবার জন্য নয়। যার ভেতরে প্রেম নেই, যদি দেখি একজন বলছে আমার জ্ঞান হয়েছে, কিন্তু তারপরে যদি দেখে যে তার ভেতরে প্রেম নেই, তাহলে বুঝতে হবে তার ঠিক ঠিক জ্ঞান হয়নি। তাই প্রেম, তার ভেতরে প্রেম থাকবে, তার ভেতরে রস থাকবে, সে ফ্রি হবে। শুকনো মানে কি, প্রেম নেই, রিজিড, ইনফ্লেক্সিবল। আর ঠাকুর তো মানে একদম রসে টকবক, বলছি না, রসে টকবক করছে। তার কথাগুলোও কত সুন্দর, সে ভালোভাবে জগৎ দেখছে, জগৎ দেখে সেখান থেকেই উদাহরণ দিচ্ছে। কি সুন্দর তার দৃষ্টি, সব কিছুকে গ্রহণ করছে, ভালোবেসে সবাইকে নিচ্ছে। গিরিশ ঘোষ একটা মাতাল, তার কাছে গালাগালি শোনার পরেও তার কাছে গেছেন। এটাই তো রস, রসস্বরূপ, রসময়। তো ভগবানের আন্তরিক ভালোবাসার পূর্ণ প্রকাশ আরও বেশি করে ঘটত সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের প্রতি। তো ভগবান তো চিরকাল মানুষের জন্য করেছেন, তো এখন আরও বেড়ে গেছে। আর এখন ভগবান যারা সমাজে নেগলেক্টেড, বা যাদেরকে আমরা যাদের কথা খুব একটা ভাবি না, যারা অতটা প্রিভিলেজড নয়, ভগবান তাদের কথাই বেশি ভাবতেন, তাদের জন্যই করার চেষ্টা করতেন। ভগবানের বাড়িতে কাজ করতে আসতো গঙ্গার মা। এখন সেই সময় তো এইভাবেই হতো, গঙ্গার মা, মানে গোপালের মা। আমাদেরও একজন আছেন গোপালের মা, তো এইভাবেই নামটা ঠাকুরের কাছেও এইভাবেই দেখবো অনেকজন আসছে। তো সে মালিগাঁওয়ের মাদ্রাজি পট্টিতে থাকতো। বৃদ্ধা গঙ্গার মায়ের পরিবার পরিজন সাথে থাকতো না। সে আদৌ বিয়ে করছিল কিনা অথবা তার সন্তানাদি হয়েছিল কিনা জানা যায়নি। বলাকা পাড়ায় বেশ কয়েকটি বাড়িতে কাজ করে তার পুণ্যবৃত্তি করত গঙ্গার মা। সে ভগবানের বাড়ি কয়েক বছর কাজ করেছিল, কিন্তু যখন বার্ধক্য এসে তাকে অশক্ত করে দিল, তখন সে আর কাজ করতে পারত না। ভগবান গঙ্গার মাকে আন্তরিকভাবে ভালোবাসতেন। সে কর্ম করতে অক্ষম হলেও ভগবান তার মাসের মাইনে বন্ধ করতেন না। আমাদেরও তো অনেকজনের বাড়িতেই অনেকজন কাজ করে, তাদেরকে আমরা সবার কথা বলছি না, সবাই করে একদমই নয়, অনেকেই করে। কাজের মাসি, কাজের লোক, এইভাবে তাদেরকে বলে, তাদেরকে ভাবে, তাদের সাথে ওইভাবেই ব্যবহার করে। তারা মাটিতে মেঝে একটা কোনায় বসবে, তাদের সোফায় বসার অধিকার নেই, তারা চেয়ারে বসবে না। একদিন যদি ছুটি করে তাকে 1000বার গালাগালি করব, তার মাইনে কেটে নেব। বা সে কাজ ছেড়ে দিল, কাজ ছেড়ে দেওয়ার পরে সে কিভাবে আছে, তার বাড়ির পরিস্থিতি কি, আমাদের খোঁজ নিয়ে কি লাভ? দরকার নেই। পরের কথা ভেবে তো লাভ নেই না, নিজের কথাই ভাববো। আমরা এগুলো করে থাকি। কিন্তু গঙ্গার মা, সে চাকরি করছে না, ভগবানের ওখানে কাজ করছে না, কিন্তু ভগবান তাকে কিন্তু মাসে মাসে মাইনে দিয়ে যাচ্ছে, ভালোবাসার জন্য, তার কথা ভেবে যে তার বয়স হয়েছে, তার পরিবার পরিজন কেউ থাকে না, তার চলবে কিভাবে? আমরা কজন পারবো? বলবো হ্যাঁ আমরা কেন দিতে যাব, নিজেদেরই চলছে না ঠিক করে। ভগবানের যে বেতন সেই সময় 1980 লেট 80s কথা বলছি, সেই সময় কত বেতন ছিল রেলওয়েতে বা গভর্নমেন্টে? এখন এর মতন ছিল, কাঁচকলা ছিল, কিচ্ছু ছিল না, খুবই কম বেতন। এখন অনেক মানে
অনেক বোনাস, অনেক প্রিভিলেজ এখন দেওয়া হয়েছে, তখন এত ছিল না। ভগবানের নিজের পরিবার, তার সন্তান, তার স্ত্রী, ভগবানের মা বাবা, তার ভাই বোন, সবাইকে দেখতে হতো। তারপরেও ভগবান কিছুটা টাকা গঙ্গার মায়ের জন্য রাখতেন। তার তো দরকার ছিল না, গঙ্গার মা তো তার থেকে চায়নি। বা সে তো এটাই ভাবতে পারতো আমার ওপরে এত পরিবার নির্ভর, আবার গঙ্গার মাকেও টাকা দিতে হবে। সে বুড়ি মরলো বাঁচলো, আমার তাতে দেখার কি। সে নিজের থেকে তার মাসের মাইনে কিন্তু তাকে দিত। তিনি প্রতি মাসের শুরুতে অফিস থেকে বেতন পাওয়ার পর মাদ্রাজি পট্টি, যেখানে তথাকথিত ভদ্রলোকেরা সর্বসমক্ষে যেতেন না, সেখানে তার বাড়িতে গিয়ে নিয়মিত গঙ্গার মাকে অর্থ সাহায্য করে আসতেন। আমাদের না প্রেস্টিজের একটা ব্যাপার আছে, আমরা কথায় কথায় প্রেস্টিজ শব্দটা খুব ব্যবহার করি। প্রেস্টিজে লাগবে, ছোট জায়গায় যাব না। তারপর আমরা শব্দও তো রেখেছি না, মানে তফাৎ করার জন্য বস্তি, এই শব্দগুলো তো আমরা রেখেছি ভেদাভেদ করার জন্য, ভেদের জন্যে এইসব শব্দ। সেখানে যাব না, আমরা ভদ্র পাড়ায় চলাফেরা করব। কিন্তু ভগবান অফিস থেকে বেতন পেতেন, সোজা হেঁটে চলে যেতেন সেই পট্টিতে গিয়ে, তাকে ঘরে গিয়ে টাকাটা দিয়ে আসতেন। তাকে বলতেন না এই এসে নিয়ে যাবে টাকা, মানে তোমাকে দিচ্ছি, আমার পায়ে নিচে থাকো তুমি, এসে প্রণাম ঠুকে টাকা নিয়ে যাও, সেটা কিন্তু না। তিনি গিয়ে দিতেন, যেটা তার প্রয়োজনই ছিল না দেওয়ার, কিন্তু দিতেন। আর সেই জায়গায় গিয়ে দিতেন। তিনি দেখতেন না যে সেটা কোন জায়গা, কারা থাকে না থাকে। এই যে বললাম এক ছাড়া দুই নেই, তাই ছোট বড় কাকে দেখবেন? সেই ব্রহ্ম সেই জায়গায়, সেখানে ছোটকে আর বড়কে, ভালোকে আর মন্দকে একই তো, সেখানে গিয়ে দিয়ে আসতেন। এরকমও ঘটনা আমি শুনেছি যে ভগবানও এরম ছিলেন, গুরুমাও এরম ছিলেন, ভগবানের স্ত্রী অর্ধাঙ্গিনী, তিনিও এরম ছিলেন, আমাদের সঙ্ঘজননী। তিনি নিজের গয়না খুলে দিয়ে দিয়েছেন, নিজের গয়না খুলে একজনকে সাহায্য করার জন্য দিয়ে দিয়েছেন। আর আমরা গয়না কি করি? লকারে রেখে দিই, বাড়ি করি না। দেখানোর কি আছে? ওগুলো আমাদের বুড়ো বয়সের পুঁজি, ওগুলো লকারে থাকবে। কেউ যদি বলে সাহায্য করতে, বলবো টাকা নেই, নেই গো আমাদের কাছে, নিজেরাই খুব কষ্টে আছি। কিন্তু গুরুমা দিয়ে দিচ্ছেন। অনেক ঘটনা এরকম বলে শেষ করা যাবে না। আপাতত এইটা নিয়ে আলোচনা করি। তো বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসতেন যতদিন গঙ্গার মা বেঁচে ছিল, যতদিন বেঁচে ছিল। কাজ করার সময় তো অবশ্যই তার প্রাপ্য মাইনে পাওয়াটা আমরা কি কর্মের বিনিময় নেব, কিন্তু পরেও যতদিন তিনি বেঁচে ছিলেন, ভগবান তাকে গিয়ে টাকা দিয়ে আসতেন। যেখানে তার নিজের সংসারেরই অনেক চাপ ছিল, তার নিজের সংসারের খরচা, তার বাবা মাকে টাকা পাঠাতে হতো, তার অনেক ভাই বোন রয়েছে, তার সত্ত্বেও তিনি গঙ্গার মাকে টাকা দিতেন। তো ভগবান তো ইনিই হবেন না মানুষের কাছে, নাহলে কে ভগবান হবে? ইনিই তো হবেন। মানুষ এনাকেই তো ভগবান বলবেন। নিশ্চয়ই গঙ্গার মার ভেতরে ভেতরেটা ছিল যে তিনি ভগবান। যেখানে কেউ তার কথা ভাবে না, সেখানে তিনি তার বাড়িতে কাজও করেন না, তাই কোনো দায় নেই তাকে দেখার। তো গিয়ে গিয়ে দিচ্ছেন, তার কথা ভগবান ভাবছেন। একদিন ভগবানকে গঙ্গার মা অতি দুঃখের সাথে জানিয়েছিল যে তার তো নিজের বলতে কেউ নেই, সে অসুস্থ হলে তাকে কে দেখবে সে জানে না। এই চিন্তাটা তো আমাদের সবারই থাকে, যে যাদের স্পেশালি যারা খুব একা, যাদের রিলেটিভস নেই, কে অবশ্য আত্মীয় স্বজনই বা কত দেখে, খুব সন্দেহজনক। মানে আত্মীয়দেরও না হবে না, আমাদের নিজেদেরই এত আত্মীয় মুখেই কেউ দেখতে চায় না কাউকে। তো সে খুব দুঃখভাবেই ভগবানকে জানিয়েছিল যে কোথায়, মানে তাকে কে দেখবে। ভগবান তাকে অভয় দিয়ে বলেছিলেন যে তার ভয় নেই,
তার কোনো অসুবিধে হবে না। কিছুদিনের মধ্যেই একদিন সে পুজো করতে করতেই মারা যায়। কি অদ্ভুত তার মৃত্যু, পুজো করতে করতে মারা যাচ্ছে। এর থেকে ভালো মুক্তি তো হতেই পারে না, কারণ ঈশ্বরের নাম গুণগান চিন্তা করতে করতে সে দেহত্যাগ করছেন। এটাই তো মানে শ্রেষ্ঠ মৃত্যু। এরম মৃত্যুই যেন মানুষের হয়, অদ্ভুতে। ভগবান কিন্তু তাকে বলেছিল যে তোমার কষ্ট হবে না। সে কিন্তু শান্তিতেই ঈশ্বরের নাম করতে করতেই চলে গেল, তার কিন্তু কষ্ট হলো না। ভগবান যে তাকে বলেছিল চিন্তা নেই, তার কষ্ট হবে না, সেইটাই কিন্তু হলো। ভগবানের প্রেমের দৃষ্টি গঙ্গার মায়ের ওপরও সমভাবে পড়েছিল। তার নিরন্তর সমাধিমগ্ন অবস্থাও দরিদ্র বৃদ্ধ সাধারণ মানুষকে তার ভালোবাসা লাভে বাধা হয়ে দাঁড়ায়নি। তো যতই তার সেই চরম জায়গায় তিনি মানে সেই জায়গায় তিনি থাকুক না কেন, এটাতে তার মানুষের কথা ভাবতে কোনো বাধা হয়নি। তিনি যে ব্রহ্মকে দেখে সবাইকে তুচ্ছ, সবই তো ব্রহ্ম, আর আলাদা করে কার কথা ভাববো, এইটা কিন্তু তার ভেতরে আসেনি। বরঞ্চ তার ভালোবাসা, এই যে শুকনো তিনি হননি, যে শুকনো সে বলবে সবই তো এক, আর আলাদা করে কার জন্য কি করব, কাকে কি বলবো, শুকনো। কিন্তু ভগবানকে দেখা যাচ্ছে না, তিনি গিয়ে তার কথা ভাবছেন, শেষ অবধি তার দায়িত্ব যে নেবেন বলেছিলেন কথাটাকে তিনি রেখেছেন, তার দায়িত্ব নিয়ে তাকে জুগিয়ে গেছেন। এটাই হচ্ছে রসে বসে প্রেম নিয়ে থাকা। ভগবান এখনো বলেন যে ঠাকুর যেমনি প্রার্থনা করেছিল, আমিও মাকে প্রার্থনা করি যে মা আমাকে রসে বসে রেখো, আমাকে শুকনো সাধু করো না। আর ভগবান আমাদেরও বলে যে আমি চাই না যে তোরা কেউ শুকনো হোস, তোরা সবাই যেন রসে বসে ভালোবাসা নিয়ে থাকিস। এইটাই হলো আসল আধ্যাত্মিকতা, হলো এইটাই, জ্ঞান এবং প্রেমের সমন্বয়। দুটো এক জায়গায় হলেই সেটা বিজ্ঞান, পরম প্রেম এবং পরম জ্ঞান। বিজ্ঞানেই প্রেম আসে মানুষের প্রতি, তখন সে আর নিজের কথা ভাবতে পারেই না, তার এই ক্ষমতাটাই হারিয়ে যায় নিজের ব্যাপারে ভাবা। তখন সে খালি চোখের সামনে মানুষ দেখে, তাদের আনন্দ দেখে, তাদের শান্তি দেখে, তাদের মুক্তি দেখে, আর কিচ্ছু তারা দেখে না। তাই তো নিজেদেরকে নিংড়ে দিয়ে শেষ করে দিয়ে তারা যায়। ভগবান সারাদিনে 30খানা ওষুধ খান, এখন তার 81 বছর বয়স। তার কি দরকার? তিনি তো বলতেই পারেন আমার অনেক বয়স হয়েছে, আমাকে ছেড়ে দে তোরা, আমি আর দেখা করব না, কথা বলবো না। শরীর একটু ভালো হলেই তিনি দেখা করেন, কথা বলেন, নিজের কথা ভাবেন না। কারণ তিনি জানেন মানুষের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় আলোচনা মানুষের জন্য কতটা দরকার। এটাই তো ভালোবাসা তার। আর এই ভালোবাসাটা দেখেই ভগবানের কাছে সবাই গেছে, যে তিনি প্রাণ দিয়ে মানুষের জন্য করছেন, যার কথা কেউ ভাবে না তার কথা তিনি ভাবছেন। তো এটাই প্রার্থনা যে প্রেমটাও যেন থাকে, চরম প্রেমটাও যেন থাকে জ্ঞানের সাথে সাথে। ঠাকুরেরও এই প্রার্থনা ছিল, শুকনো সাধু করিস নে মা, আমাকে রসে বসে রাখিস। আর আমি যদি দেখি আমি রসে বসে আছি, তাহলে বুঝতে হবে আধ্যাত্মিকতাটাও আমি ঠিকভাবে করছি। যে আধ্যাত্মিকতা ঠিকভাবে করবে সে রসে থাকবে। সেই তো সেই রসের যে জায়গা, এই খোঁজটা তো সে পাবে। যে রসস্বরূপ, যেই জায়গাটা রসময়, সেই তো সেই জায়গার খোঁজ পাবে, তাই সেও রসে থাকবে। এই হলো আজকের আলোচনা। আমার যদি সোনা থাকতো আমি কি করতাম?
সোনা তো নেই, সোনা তো নেই, তো কিচ্ছু নেই আমার, আমার দরকারও তো নেই। যেই ধন গুরুর কৃপায় পেয়েছি সেই ধন মানে উতলে উতলে পড়ছে, আর এখানে গয়নাগাটিকে চোখেই দেখা যায় না। সেই 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 ধন, প্রেম রত্নধন, যে প্রেম, যে সেই রত্নধন পায় সে আর গলায় পড়ার ধন এগুলো দেখে না তো চোখে, তার প্রয়োজনও হয় না। আমার প্রয়োজন নেই তো, আমি তো পরিপূর্ণ, আমার কিসের প্রয়োজন? টাকা পয়সা কিচ্ছু প্রয়োজন নেই, তাই এগুলো খুঁজিও না। আচ্ছা রাজা মজুমদার, আপনি যে প্রশ্নটা করেছেন, অবতার পুরুষ আর সাধারণ মানুষ আলাদা কিভাবে, সবাই যদি ব্রহ্মপুরুষ? স্বরূপত এক। খুব ভালো প্রশ্ন এটা। স্বরূপত এক, সেই জায়গায় সবাই সেই ব্রহ্ম বা আত্মা। তফাৎ হয় শক্তিতে। অবতার পুরুষদের হাতের মুঠোয় শক্তি, তারা, আমরা কি শক্তির অধীনে, শক্তি আমাদেরকে চালাচ্ছে, কিন্তু অবতার পুরুষদের হাতে শক্তি, তারা শক্তি স্বরূপ। শক্তির তফাৎ, জ্ঞানের তফাৎ নেই বা স্বরূপের তফাৎ নেই, শক্তির তফাৎ। এই শক্তির তফাতের জন্যই একজন অবতার পুরুষ আর একজন সাধারণ পুরুষ। সাধারণ বলা যায় না, হ্যাঁ অবশ্য সাধারণ যারা নিজেদেরকে জানেনি তাদের ক্ষেত্রে বলছে সাধারণ, যারা নিজেদেরকে জেনেছে মহাপুরুষ। মহাপুরুষ এবং অবতার পুরুষ, শক্তির তফাৎ, জ্ঞানের কোনো তফাৎ নেই। আচ্ছা, একজন একটা বই নিয়ে মনে হয় এক কমেন্ট করেছিল, সেটা খুঁজে পাচ্ছি না এখন। হ্যাঁ, সোমনাথ বাবু। অনলাইনে আমাদের অ্যাকচুয়ালি অ্যামাজন বা অন্য কোনো ফোরামে এখনও বইটা দেওয়া মানে হয়নি। আমরা চেষ্টা করছি, অনেক লেন্দি প্রসেস আর অনেক কমপ্লিকেটেড প্রসেস, তো আমরা চেষ্টা করছি যেন দেওয়া যায়। আপনি একটু আপনার অ্যাড্রেস আর নাম্বারটা যদি একটু কমেন্টে দিয়ে দেন, তাহলে আপনাকে যোগাযোগ করে আমরা ডিটেলস সব বলে দেবো, কীভাবে যাবে, কি ব্যাপার আছে। যদি নাম্বারটা পাবলিক ফোরামে দিতে অসুবিধে মনে হয়, মানে হয় না যে পাবলিক ফোরামে সবাই দিতে চায় না, মেসেজ করে দিন ইন্ডিয়ান মংসে, মেসেজটা তাহলে চেক করে নেব, তাহলে আপনাকে পাঠিয়ে দেবো। যারা যারা বই লাগবে একটু ফোন নাম্বার অ্যাড্রেস সমেত একটু বলবেন যে কোন বই নিতে চান, একটু মেসেজ করবেন বা কমেন্টে লিখবেন, নিশ্চয়ই বই পাঠিয়ে দেওয়া হবে, যোগাযোগ করে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, আজকে এই অবধি রাখি, এই প্রার্থনা নিয়ে যে আমরা যেন সেই রসস্বরূপ, সেই ব্রহ্ম বা আত্মা, সেই ঈশ্বরকে উপলব্ধি করে লাভ করে আমরাও যেন রসে বসে থাকতে পারি, আনন্দে থাকতে পারি। ঠিক আছে, আজকে তাহলে আলোচনা অবধি থাক, সবাই খুব ভালো থাকে।